আর এই মুহূর্তে জানা যাচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের সামনে প্রেসিডেন্সির পড়ুয়ারা বিক্ষোভে সামিল। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আবির দত্ত। আবির, কি পরিস্থিতি এখন? দেখো, আমরা দেখলাম যে আরজিকর হাসপাতালে যে বিক্ষোভ চলছে ছাত্রদের, সেই বিক্ষোভ থেকে কিন্তু ঘোষণা করা হলো যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকেও অনেকে যারা আরজিকরের যারা ছাত্ররা তারা এখানে আন্দোলন করছেন তাদেরকে সমর্থন জানাতে সেখান থেকেও কিন্তু অনেকে এসছেন এবং একেবারে মিছিল করে তারা এখানে এসছেন। তাদের যে দাবি, সেই দাবিগুলো যাতে পালন করা, দাবিগুলো যাতে মেনে নেওয়া হয়, সেই দাবিগুলো মেনে নেওয়ার পক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে অনেকে এসছেন। এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে যে ছবিটা, যে একাধিক দাবিতে সেখানে নিরাপত্তার দাবি রয়েছে এবং এই যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের ব্যবস্থা নেওয়ার কিন্তু আবেদন করা হচ্ছিল প্রথম থেকেই ছাত্রদের তরফ থেকে। এবং আজকে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেই বিক্ষোভ চলছে এবং তার সঙ্গে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকেও অনেকে যারা এখানে এসে এই ছাত্রদের সঙ্গে যোগদান করেছেন এবং একইভাবে তারা কিন্তু তাদের বক্তব্য রাখছেন। আমরা দেখলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকেও অনেকে এসছেন, এখান থেকে ঘোষণা করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে, বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী সকলে আসছেন। আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে এসেছে, আমরা সকলকে ওয়েলকাম করছি। রাজনৈতিক ব্যানার না নিয়ে এই মঞ্চে সকলেই আসতে পারে, সংহতি জানাতে পারে। বরং সকলের কাছে আমরা অনুরোধ করছি এই আন্দোলনের আবেদন সমস্ত জায়গাতে ছড়িয়ে দেওয়ার জন্য। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকেও যারা এসেছে তাদেরকেও একই কথা বলা হয়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে বলা হচ্ছে, এখানে ছাত্রছাত্রীদের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো ব্যানার ছাড়াই তারা কিন্তু এই যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে প্রত্যেককে যোগ দিতেন বলছেন। এবং ছাত্রছাত্রীদের যে সংখ্যা এখানে কিছুক্ষণ আগে পর্যন্ত একেবারে অর্থাৎ যে আহ্বান ওখান থেকে করা হয়েছিল, আরজিকরের জুনিয়র চিকিৎসকরা করেছিলেন, যদি কোনো ছাত্র বা পড়ুয়ারা তারা আসতে চান, এই আন্দোলনে সামিল হতে চান, তারা আসতে পারেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যারা পড়ুয়ারা রয়েছেন তারা এসেছেন, আন্দোলনে সামিল হয়েছেন। অন্যদিকে যে ছবি কিছুক্ষণ আগে আপনাদের সামনে রেখেছিলাম, আরজিকর হাসপাতালের সামনে আরএসপির তরফে বিক্ষোভ দেখানো হয়, যা ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে গোটা নাগরিক সমাজ আজ পথে নেমে প্রতিবাদ করছে। এই আরজিকরে যে নারকীয় হত্যাকাণ্ড, তার সুবিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ করছে। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। কৃষ্ণেন্দু, একদমই তাই, সেই নারকীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে জনগর্জন দেখা দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, যত দূর যাওয়া যায় শুধু ডাক্তারি পড়ুয়াদের ভিড়। নাগরিক সমাজ তো আছেনই, কৌশিক সেন আছেন, বোলানী মুখোপাধ্যায় আছেন, চৈতি ঘোষাল আছেন, ঋদ্ধি সেন আছেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আছেন, নাগরিক সমাজ তো আছেন। কিন্তু ডাক্তার, যারা চিকিৎসক, যারা কর্মরত অবস্থায় তাদেরই একজন সহপাঠীকে এইভাবে নির্মমভাবে হত্যা হতে হয়েছে, তাদের প্রতিবাদে রাস্তায় নেমেছেন এরা। আমি সরাসরি যে ভাবনা দেখতে পাচ্ছি, এটা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ থেকে তারা এসছেন, বিচার চাইছেন। তারা কি বলবেন? আমরা ক্লিয়ার একটা জাস্টিস চাই, যত তাড়াতাড়ি সম্ভব একটা তারিখ ফাউন্ডেশন চাই। 6 মাস 7 মাস লাগিয়ে দেবে, এরকম করলে হবে না। মুখ্যমন্ত্রী বলছেন আগামী রোববার তার মধ্যে কিনারা না হলে সিবিআই কে দেবেন তিনি। দেয়া হোক, একদমই ঠিকই বলেছেন। অর্থাৎ এখানে 1 মাস 2 মাস 3 মাস লাগিয়ে দেবে, কোনো জাস্টিস নেই, ক্রিমিনাল তো খোলা ঘুরবে, সাহস বেড়ে যাবে। এটা উচিত নয় একদমই। এখানে পড়ুয়ারা যেমন আছেন, রাজনৈতিক নেতারা আছেন, অর্চনা মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোন তাগিদে আপনি আজকে রাস্তায় হাঁটছেন? রাস্তায় হাঁটছি, একজন বাংলার মহিলা, এখানকার ভোটার, এখানকার নাগরিক, এখানে ডাক্তার, এখানে নাইট ডিউটি করে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে আজকে যে অবস্থা বাংলার মেয়েদের দেখছি, যে সরকারি ব্যবস্থাপনায় নিজের হাসপাতালে, নিজের ওয়ার্ডে, ডিপার্টমেন্টে, নিজের সেমিনার রুমে যেভাবে ক্ষতবিক্ষত নারকীয়ভাবে খুন হতে হলো, সেটা সরকারের যে ফেইলিওর, আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে ফেইলিওর, এটা ওপেন করে দেয়। এবং মনের মধ্যে এমন একটা ভয়, একটা সংকোচ, একটা দ্বিধা যে ভবিষ্যতে অন্তত আমি আমার মেয়েকে ডাক্তারি নাইট ডিউটি করতে আরজিকর বা কোনো সরকারি হাসপাতালে পাঠাতে আমি 10 বার ভাববো যে সকালবেলা আমার মেয়েটা অক্ষত ফিরে আসবে কিনা। এই জায়গা থেকে আমি মনে করি প্রতিটি মহিলা, প্রতিটি ডাক্তার, প্রত্যেককে এগিয়ে আসা উচিত যাতে এই ঘটনা দ্বিতীয়বার না ঘটে। আর কোনো এরকম একমাত্র সন্তান মেয়েটা, তাকে যে বাবা পাঠালো, সারা জীবন তাদের যে অভিশাপের বোঝা বইতে হবে, এইটা কি ক্ষতিপূরণ স্বাস্থ্যমন্ত্রী করতে পারবেন? এই প্রিন্সিপাল করতে পারবেন?
আর যেভাবে তারা কোনো একটা ব্যাপারকে ধামাচাপা দেওয়া, লুকাবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা চাই সত্যিকারের দোষী এমন সাজা পাক, ধরা পড়ুক, একজন স্কেপগোট নয়, এমন সমস্ত দোষী ধরা পড়ুক এবং এমন ভাবে পড়ুক। সত্যিকারের দোষী তার বিচার চাইছেন এখানে চিকিৎসকদের একটা বড় অংশ দেখতে পাচ্ছি আমরা, হাঁটছেন তারা, এবং তারা হাঁটছেন বিভিন্ন এ থেকে, হাত বেলায় ঘুরে পড়ছে সর্বত্র।